সম্মানিত উপস্থিতি, আসলে যে যেটা বেশি জানে সেটার প্রতি তার গুরুত্বটা কম হন। তো ইসলাম যারা প্রচার করেন, ইসলাম যারা প্রচারের নামে লাইসেন্স করে নিয়েছেন, তাদের কাছে ইসলাম সুরক্ষিত নয়। আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, কারণ আমি আপনাকে দেখাতেও পারি, যেমন আমির হামজার মতো এই বেনাচার, তার কাছে ইসলাম কতটা সুরক্ষিত। এই যে মামুনুল হকের মতো একজন আলেম, এসব তো আলেম নয়, এদের জালেম বলা হয়, কারণ এই সমস্ত জালেমের কারণেই আজকে ইসলামটাকে বিক্রি শুরু করেছেন, ইসলাম নিয়ে ব্যবসা শুরু করেছেন। এই সমস্ত জালেমরা যে ইসলামকে কুলসিত করছেন, ইসলামকে যে একেবারে বিকৃত করছেন, এটা কিন্তু সত্যিকার অর্থেই সঠিক। তো সেই জায়গা থেকে তাদের কাছে একটুকু ইসলাম যে সুরক্ষিত নয়, কারণ ইসলাম তাদের যে নামাজ তারা পড়েন কিনা, তাদের শুধুমাত্র লাইসেন্স করে নিয়েছেন, লাইসেন্স করেই তারা বেহেশতে চলে যাবেন, কারণ ওনারাই তো মানুষকে বেহেশত দান করছেন, ওনারাই তো মানুষকে জান্নাত দান করছেন। তাহলে তো ওনাদের জান্নাতে যাওয়াটা প্রথম নম্বর বাধ্যবাধকতা রয়েছে, কারণ আল্লাহ পাক তাদের জান্নাত দেওয়ার জন্য বাধ্য, এটা তাদের কথাতে মনে হয়। নাউযুবিল্লাহ। তো এই ধরনের কথাগুলো আসলেই তাদের মুখ থেকে মানায় না। তো আমি যেটা মনে করি, যারা এই ইসলাম নিয়ে একটু ঘাটাঘাটি করে, ইসলাম নিয়ে তাফসীর করে, তারাই ইসলামকে বিকৃত করে, তারাই ইসলামকে বিক্রি করে জান্নাত দিয়ে দেন।